বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা, সহকারী শিক্ষক, কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের সাথে আমি আমাদের সামনের যে অনলাইন অ্যাসাইনমেন্ট আছে তার যে সিলেবাস দেওয়া আছে আমাদের অনলাইনে, সেই সিলেবাস থেকে একটা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের সিন প্যাসেজ আসবে, আর সিন প্যাসেজ থেকে আমাদের কি থাকবে, 1 নম্বরে এমসিকিউ থাকবে আর 2 নম্বরে থাকবে অ্যান্সার টু দ্য কোশ্চেন। তো সেই লক্ষ্যে আমরা আমাদের সিলেবাসে আছে লেসন 19 থেকে লেসন 25 পর্যন্ত। আশা করি তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সিলেবাসটা পেয়েছো, বাসায় প্র্যাকটিস করছো, বাসায় একটু পড়াশোনা করছো। আর আমার আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর ভিতরে অনেকগুলো ক্লাসে আমি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমরা সিন প্যাসেজ থেকে এমসিকিউ লিখতে পারি, নিয়মটা বা কিভাবে আমরা এমসিকিউ বুঝে উত্তরটা বের করতে হবে, কিভাবে লিখতে হবে, সেগুলো নিয়ে আমার বিগত ক্লাসে বেশ 2-3টা ক্লাস দেওয়া আছে। যারা বিগত ক্লাসগুলো দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখো নাই তারা খুঁজে ক্লাসগুলো বের করে দেখলে তোমরা উপকৃত হবে। আর তারপরে আছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 2 নম্বরে। সেখানে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটা তো তোমরা সবাই জানো। আমরা যদি গল্পটা ভালো করে বুঝতে পারি, বাংলা করতে পারি, তাহলেই কিন্তু সেখান থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করে লেখা কোনো ব্যাপার না। তাহলে চলো আজকে আমরা সিন প্যাসেজে আমাদের লেসন 25-এ আছে যে গল্পটা, সেই গল্পটা নিয়ে একটু আলোচনা করি। আর আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটা দেখে বাসায় প্র্যাকটিস করবে। চলো তাহলে খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেসন 25-এ দেখো কি আছে, আমাদের স্টোরিটার নাম আছে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। উই লিভ আমরা বাস করি ইন এ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ মানে বৈশ্বিক গ্রাম। মানে আমাদের গ্রামগুলো কিন্তু এখন আর শুধু গ্রাম নেই, গ্রামগুলো এখন বৈশ্বিক গ্রাম হয়ে গেছে। তার মানে আমরা বিশ্বের সব জায়গার সাথে, বিশ্বের সব মানুষের সাথে চাইলেই আমরা যোগাযোগ করতে পারি। এই জন্যেই আমাদের গ্রামগুলো এখন বৈশ্বিক গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু এই স্টোরি থেকে এই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব এবং এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। তো আমরা স্টোরিটা পড়ার আগে কি করব, এর যে কঠিন কঠিন কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ড মিনিংগুলো আগে আমাদের জানতে হবে। ওয়ার্ড মিনিংগুলো আমরা যদি ভালোভাবে জানি তাহলে কিন্তু গল্পের বাংলাটা বোঝা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। তাহলে একটু খেয়াল করি, আমি এখানে 20টি ওয়ার্ড মিনিং তোমাদের জন্য লিখে এনেছি। দেখো এখানে আছে অ্যাগো। অ্যাগো মানে কি? পূর্বে। সেন্ট্রাল কেন্দ্রীয়। ভায়োলেন্স সহিংসতা। অ্যামং দুই বা অনেকের মধ্যে। অ্যামং মানে 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 10 জনও হতে পারে, মানে 2-এর অধিক। এই সবার মধ্যে থেকে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যামং। মেনটেন তদারকি করা। চ্যালেঞ্জিং প্রতিযোগিতামূলক। ভলান্টারি স্বেচ্ছাসেবী। বিলং টু অন্তর্ভুক্ত হওয়া। কমিউনিটি সম্প্রদায়। বিলো নিচে। কনভারসেশন বাক্যালাপ। লুক আফটার দেখাশোনা করা। পলিটিক্যাল রাজনৈতিক। ফেলো সহকর্মী। কলিগ মানেও সহকর্মী, ফেলো মানেও সহকর্মী, সিমিলার দুইটাই। গ্লোবাল বৈশ্বিক। এন্টায়ার সম্পূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে। রেস জাতি। আমাদের কিন্তু একটা রেস আছে যেটা দৌড়ানো প্রতিযোগিতা, আর এই রেস মানে জাতি। নেশন মানেও জাতি, সেটার সিমিলার রেস। অর্গানাইজেশন সংগঠন। লিভ ফর কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দেওয়া। লিভ ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে যখন কোনো জায়গা আমরা ছাড়ি কোনো জায়গায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে লিভ ফর। তাহলে এখানে 20টা ওয়ার্ড আমরা দেখলাম, 20টা ওয়ার্ডের বাংলা দেওয়া আছে। এই 20টা ওয়ার্ড আমরা বাসায় মুখস্থ করে ফেলবো। এমনভাবে মুখস্থ করবো যেন এই ওয়ার্ডগুলো জীবনে আর
আমাদের দ্বিতীয়বার পড়তে না হয়, যেন আমরা এই একবার মুখস্থ করলেই যেন মাথার মধ্যে থাকে, সেইভাবে ভালোভাবে ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে এখন আমরা স্টোরিতে যাই, গল্পটা দেখি, গল্পটা পড়ি ভালোভাবে। এখানে লেখা আছে, দেখো, সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের চাচা কোথায় কাজ করে? সেনাবাহিনীতে কাজ করে। অ্যাট প্রেজেন্ট হি ইজ অ্যান কঙ্গো ইন এ ইউএন পিস কিপিং মিশন। সে কোথায় কাজ করে? কঙ্গোতে ইউএন, ইউনাইটেড নেশন পিস কিপিং, শান্তি মিশন, শান্তি প্রতিষ্ঠার জন্য যে মিশনটা ইউনাইটেড নেশনের আছে, জাতিসংঘের, সেই প্রতিষ্ঠানে কঙ্গোতে উনি কাজ করে। রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। এখানে সে একটা চিঠি লিখেছে, সোহানের আঙ্কেল সোহানের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আমরা এখন একটু পড়ব। ডিয়ার সোহান, I got your letter 2 days ago, but I was very busy here. সোহান, আমি তোমার চিঠি পেয়েছি, কিন্তু আমি এখানে অনেক ব্যস্ত ছিলাম। সো আই অ্যাম লেট টু রিপ্লাই, তাই উত্তর দিতে দেরি হলো। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। কঙ্গো হচ্ছে কেন্দ্রীয় আফ্রিকার কেন্দ্রে অবস্থিত একটি দেশ। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। এখানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে অনেক ভায়োলেন্স দেখা যায়। সো আওয়ার লাইফ হেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। এখানে আমাদের জীবনটা খুবই প্রতিযোগিতাপূর্ণ। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করি জনগণের। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপল। আমরা এখানে জনগণকে কী দিই? খাবার দিই, বিশুদ্ধ পানি দিই, আর ঔষধ দিই। উই সামটাইমস বিল্ড হাউজেস ফর দ্যাম। কোনো কোনো সময় তাদের জন্য আমরা ঘর তৈরি করে দিই। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুল। আমরা ছোট ছোট স্কুলে আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই। লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান হেয়ার। এখানে গত সপ্তাহে আমি একজন খুব মজাদার তরুণ যুবকের সাথে দেখা করেছি। হিজ নেম ইজ গুরমিত সিং। তার নাম হচ্ছে গুরমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে। ইন হিজ আর্লি চাইল্ডহুড, শৈশবকালে, হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস। সে তার পিতামাতার সাথে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বা ইন্ডিয়া ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছে। অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, এবং ওখানে একটি স্কুলে সে ভর্তি হয়েছে। আফটার এ ফিউ ইয়ার্স, কিছু বছর পর, হি মুভড টু ডেনমার্ক। তারপর সিঙ্গাপুর থেকে কিছু বছর পর সে তাহলে কিছু বছর পর সে কোথায় চলে গেল? সিঙ্গাপুর থেকে ডেনমার্ক চলে গেল। অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন দেয়ার, এবং সেখানে সে তার স্কুলের পড়াশোনা শেষ করলো। ফর গ্র্যাজুয়েশন, স্নাতকের জন্য, হি ওয়েন্ট টু দ্য ইউএস অ্যান্ড গট ইউনিভার্সিটি ডিগ্রি। সে স্নাতক ডিগ্রির জন্য কোথায় চলে গেল? ইউনাইটেড স্টেট, আমেরিকা চলে গেল। অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি, সে ওখান থেকে একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। দেন হি লেফট ফর দ্য ইউকে অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার, এবং সে স্নাতক ডিগ্রি ইউএস থেকে নিয়ে, ইউনাইটেড স্টেটস থেকে নিয়ে, তারপরে সে চলে আসলো আবার কোথায়? ইউকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, মানে ইউনাইটেড কিংডম থেকে সে মাস্টার ডিগ্রি করেছে। অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি। তাহলে সে কত জায়গায় গেছে। ইন্ডিয়াতে জন্ম নেওয়ার পর সে সিঙ্গাপুর গেল, ওখানে পড়াশোনা করলো স্কুলে, তারপর আবার স্কুলের পড়াশোনা শেষ করলো ডেনমার্কে, তারপর আবার কি করলো? স্নাতক গ্র্যাজুয়েশনের জন্য সে চলে গেল ইউএস, তারপরে সে ইউনিভার্সিটির ডিগ্রি নিল, তারপরে সে কী করলো? ইউকেতে গিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। গুরমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলেন্টারি অর্গানাইজেশন। গুরমিত কী জন্য কঙ্গো এসেছিল? ভলেন্টারি অর্গানাইজেশন সংগঠনে, স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার জন্য। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। তার প্রধান কাজ ছিল বাচ্চাদের শিক্ষা দিকে খেয়াল রাখা। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স। সে যে গ্রুপে ছিল সেই গ্রুপে 10 জন কর্মী ছিল। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এই 10 জনই এক একটা দেশ থেকে এসেছে।
হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড এ গুড ফ্রেন্ড ফর আওয়ার্স। সে কি ছিল? সে খুব ভালো একজন সহকর্মী ছিল এবং একজন ভালো বন্ধু ছিল আমাদের। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আমরা তাকে কি বলে ডাকতাম? মিস্টার গ্লোবাল সিটিজেন, বৈশ্বিক মানব বা বৈশ্বিক নাগরিক। I am writing below the conversation I had with him the other day. আরেকদিন তার সাথে আমার কী কী কথা হয়েছে সেই কথাগুলো আমি নিচে লিখছি। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। তুমি তো অনেক দেশ ঘুরেছ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? তোমার কাছে কেমন লেগেছে? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল. I have come to work them, their language, culture, family, mind. আমি বিভিন্ন দেশে ঘুরেছি এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষের সাথে মিশেছি, ভাষাভাষীর মানুষের সাথে মিশেছি। তাদের সংস্কৃতি, ভাষা, তাদের পরিবার, তাদের অনুভূতি, এই সব কিছুর কাছাকাছি এসে আমি সেগুলো অবলোকন করেছি বা সেগুলোর সাথে আমি পরিচিত হয়েছি। সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল। কোনো কোনো সময় আমি চিন্তা করি যে আমি সব কিছুরই অন্তর্ভুক্ত। ওয়েল গুরমিত, ইউ আর ট্রু গ্লোবাল সিটিজেন। তুমি আসলেই একজন বৈশ্বিক নাগরিক। আর নট ইউ টু জুল? তুমি কি না? স্মাইল্ড গুরমিত সিং। গুরমিত হেসে বলল যে জুল, তুমি কি বৈশ্বিক নাগরিক না? উই অল আর দ্য সেম হিউম্যান রেস। আমরা সবাই একই জাতির। ওয়েল দ্যাটস অল ফর টুডে। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও। আজ এই পর্যন্ত। আশা করি তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিত। আমাকে তুমি উত্তর লিখবে যে তুমি গুরমিত সম্পর্কে কি চিন্তা করো। উইথ লাভ আঙ্কেল জুল। তোমার ভালোবাসার চাচা জুল। তাহলে চাচার নাম কি ছিল? জুল। আর চিঠিটা লেখা হয়েছিল সোহানের কাছে। আর চিঠির মধ্যে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে কি কাকে নিয়ে? গুরমিত সিংকে নিয়ে, যে কিনা গ্লোবাল সিটিজেন হিসেবে আঙ্কেল জুলের কাছে পরিচিত হয়েছে। কারণ সে বিশ্বের অনেক দেশ ঘুরেছে, অনেক সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে, অনেক ভাষাভাষী মানুষের সাথে পরিচিত হয়েছে এবং সে অনেক জ্ঞানের অর্জন করেছে। এই জন্যই তাকে গ্লোবাল সিটিজেন বলা হয়েছে। এই ছিল আমাদের স্টোরিটা। এখন এই স্টোরি থেকে আমরা কিছু কি দেখব? আমরা কিছু এমসিকিউ দেখব। তাহলে আমরা চলো এমসিকিউ খেয়াল করি। তাহলে আমাদের স্টোরি থেকে, সিন প্যাসেজ থেকে আমাদের 1 নম্বরে থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার। দেখো আমাদের এখানে এমসিকিউ টাইপের সব আছে 1 নম্বরে। তো আমাদের কি করতে হবে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা বাছাই করতে হবে এবং উত্তরপত্রে লিখতে হবে। এবং আরেকটা কি লিখতে হবে? রাইট দ্য করসপন্ডিং নাম্বার। এই যে নাম্বারটা, সঠিক উত্তরের যে আবার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা সহকারে সঠিক উত্তরটা আমাদের লিখতে হবে। এখানে দেখো আমাদের কিন্তু এটা কি প্রশ্ন, আমাদের এটা আমি প্রশ্ন লিখে নিয়ে এসেছি। এখন এখানে আমরা উত্তর লিখব কিভাবে? উত্তর লিখব, যখন আমরা উত্তর লিখতে যাব তখন লিখব অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 1 লিখে 1 2 3 4 5 এভাবে 10 পর্যন্ত শুধু নাম্বার দিব। নাম্বার দিয়ে তারপরে কি করব? আমরা সঠিক উত্তরের নাম্বারটা দিব আর সঠিক উত্তরটা লিখব। যেটা সঠিক উত্তর সেটার নাম্বারটা দিব আর সঠিক উত্তরটা লিখব। তাহলে আমরা এখন একটু খেয়াল করি। দেয়ার ইজ এ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস হেয়ার দ্য ওয়ার্ড ভায়োলেন্স ইজ সিমিলার টু। এখানে আবার সিমিলার বের করতে হবে। কিসের সিমিলার বের করতে হবে? ভায়োলেন্সের। ভায়োলেন্সের সিমিলারটা বের করতে হবে। এখানে দেখো ইনভারলি, তারপরে ভ্যারাইটি, সিভিয়ার, অ্যানিমোসলি, হিউজ ওয়েস্ট অফ এনার্জি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে উত্তরটা হবে সি। তাহলে সি যদি হয় আমরা লিখব 1-এ সি দিব আগে, তারপরে উত্তরটা বসায় দিব। এর আগেও 3-4টা ক্লাসে এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এজন্য আজকে অ্যান্সার শিটটা আমি আর লিখিনি, শুধু প্রশ্ন লিখে নিয়ে এসেছি।
ওই ক্লাসগুলো যদি তোমরা আবার দেখো তাহলে পরিষ্কার বুঝে যাবে। 2 নম্বরে দেখো, লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান হেয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং? মানে মজাদার। হ্যাঁ, ইন্টারেস্টিং মানে মজাদার। এখানে হচ্ছে কিউরিয়াস, ডিসগাস্টিং, এক্সেলেন্ট, তারপরে অ্যাসোসিয়েটিং। তাহলে ইন্টারেস্টিং কোনটা? এটাও সি। আসো 3 নম্বরে, উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। হেয়ার সিকিউরিটি মিনস, সিকিউরিটির অর্থ কী? সিকিউরিটির অর্থ নিরাপত্তা। সেফটি, কিউরিওসিটি, কনটেনটেশন, ডিভিশন। এটা আবার কোনটা হবে? এ হবে, সেফটি। 4, হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। তাহলে এখানে দ্য টার্ম লুক আফটার মিনস, লুক আফটার মানে কি? লুক আফটার মানে আমরা জানি দেখাশোনা করা। তাহলে এটার যে হিজ মেইন জব ইজ লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল, দ্য টার্ম লুক আফটার মিনস টেক কেয়ার অফ, নাকি ইনভেস্টিগেট, না ম্যানেজ, না এক্সপ্লোর? টেক কেয়ার অফ মানে লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, একই জিনিস। 5 নম্বর আসি, হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। হোয়াট ডাজ নাইস মিন? নাইস মানে কি? ডিসপ্লেসেন্ট, প্লেসেন্ট, আগলি, ব্রাইট। তাহলে নাইস মানে প্লেসেন্ট। তাহলে আমরা বিটা লিখব, 5 নাম্বার দিয়ে বি নাম্বার দিয়ে প্লেসেন্টটা লিখে দিব। 6 নাম্বার আছে, হুইচ ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু গ্লোবাল। মানে গ্লোবালের বিপরীত শব্দটা কি? নেটওয়ার্ক, ওয়ার্ল্ডলি বেনিফিট, ন্যাশনাল, ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে গ্লোবাল মানে বৈশ্বিক, ঠিক আছে? ওয়ার্ল্ডলি বেনিফিট, ন্যাশনাল জাতীয়, ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আমরা গ্লোবাল মানে বৈশ্বিক, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ন্যাশনাল মানে কি? জাতীয়। একটা দেশের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ন্যাশনাল, তাহলে গ্লোবাল না, বৈশ্বিক না। তাহলে আমাদের সি উত্তর। 7 নম্বর আসি, দ্য ওয়ার্ড গ্র্যাজুয়েশন মিনস। গ্র্যাজুয়েশন মিনস মানে কি? প্রাইমারি ডিগ্রি, সেকেন্ডারি ডিগ্রি, লোয়ার ডিগ্রি, হায়ার ডিগ্রি। তাহলে গ্র্যাজুয়েশন মানে হায়ার ডিগ্রি। 8 নম্বরে আসি, দ্য ওয়ার্ড ফেলো মিনস। ফেলো মানে কি? স্টুডেন্টস, টু ফলো সামওয়ান, অ্যান অ্যাসোসিয়েট, এ কোম্পানি। কোনটা? স্টুডেন্টস, ছাত্রছাত্রী, টু ফলো সামওয়ান না, এটা ডি, এ কোম্পানি। 9 নম্বর, হি কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি ইন দ্য ইউএস, ইউকে, কানাডা, ইন্ডিয়া। ইউএস, ইউকে, কানাডা, ইন্ডিয়া কোত্থেকে মাস্টার ডিগ্রি করেছিল? ইউকে থেকে করেছিল। 10, কঙ্গো ইজ এ কান্ট্রি হুইচ ইজ সিচুয়েটেড ইন। কঙ্গো একটা দেশ যেটা কোথায় অবস্থিত? সেন্ট্রাল পার্ট অফ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, সাউথ এশিয়া। কোনটা? আফ্রিকা, বি নাম্বার। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা 10 নাম্বারটা দিয়ে শুধু বি দিয়ে আফ্রিকা লিখে দিব। তাহলে এভাবেই আমাদের এমসিকিউ লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি অনেক ক্লাসে বলেছি, আজকেও আবার বললাম যে আমরা শুধু 1 থেকে 10 পর্যন্ত নাম্বার দিব, সঠিক উত্তরের নাম্বারটা লিখব, আর শুধুমাত্র সঠিক উত্তরটা লিখব, আর কিছুই লিখব না। না এই প্রশ্ন তুলব, না 4টা উত্তর তুলব, শুধু সঠিক উত্তর যেটা সেটা তুলব। এই ছাড়া আমাদের 1 নাম্বারে আর কোনো কাজ নেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা লেসন 25-এর যে স্টোরিটা আছে সেই স্টোরি নিয়ে আলোচনা করলাম, গল্পটা পড়লাম, গল্পের বাংলা বুঝলাম, ওয়ার্ড মিনিং বুঝলাম, আর ওয়ার্ডগুলো সম্পর্কে জানলাম, এবং এই সিন প্যাসেজ থেকে আমাদের যে 1 নম্বরে কি আসতে পারে, এমসিকিউ আসে, সেই 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। কিভাবে এমসিকিউ লিখব আমি কিন্তু বারবারই বলেছি যে এর আগের ক্লাসে আমি কিন্তু 2-3টা ক্লাসে আমি এমসিকিউ কিভাবে লিখবে সেটা আমি আলোচনা করেছি। তারপরেও অনেক স্টুডেন্ট পরীক্ষার ঘরে গিয়েও দেখা যায় যে বলে কিভাবে এমসিকিউ লিখব, কিভাবে এমসিকিউর পুরো প্রশ্ন তুলে 4টা উত্তর তুলে তারপরে উত্তর লিখে। এভাবে না, শুধু নাম্বার দেবে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার, আর সঠিক উত্তরের নাম্বারটা সহকারে সঠিক উত্তরটা লিখবে। এই নিয়ম, এর বাইরে আর কোনো নিয়ম নেই। আর এই প্যাসেজ থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এই প্যাসেজটা যদি আসে তাহলে এখান থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। সামনের ক্লাসে আশা করি প্রশ্ন অ্যান্সার টু দ্য কোশ্চেন নিয়ে আমি পুরো ক্লাসে অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কিভাবে উত্তর হবে, কোন প্রশ্নের কিভাবে উত্তর লিখতে হয়।
তাহলে আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।